আমাদের প্রত্যেকের জীবনেই কখনো না কখনো এরকম সময় একবার না একবার আসেই যখন আমাদের জীবনে সব কিছু খারাপ হয়। আমরা যা করতে যাই তাতেই ফেলিওর আসে। স্টাডি, ক্যারিয়ার, রিলেশনশিপ সব দিকে শুধুমাত্র ব্যর্থতা আর ব্যর্থতাই দেখতে পাই। জীবনটা নরক বলে মনে হয় কেন বেঁচে আছি, আর পারছি না, হেরে যাচ্ছি, আস্তে আস্তে গভীর থেকে আরো গভীর অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছি। ঠিক সেই সময় আমাদের হাত আর একটা হাত খোঁজে, যে আমাদের হাতটা ধরে সেই অন্ধকার থেকে আলোর দিকে এনে বলবে, তুমি একা নও, আমি তোমার সাথে আছি, তোমাকে একা লড়তে হবে না, আমি তোমার পাশে আছি। কিন্তু বাস্তবে কি হয়? আমাদের সেই কঠিন সময় আমাদের সবচেয়ে কাছের মানুষগুলোই আমাদেরকে একলা ফেলে চলে যায়। আমরা গভীর অন্ধকারে আরো ডুবে যেতে থাকি, কিন্তু তাদের তাতে কিচ্ছুটি যায় আসে না। আমাদের অন্তরাত্মা চেঁচিয়ে চেঁচিয়ে তাদের ডাকে, বলে আমাকে সাহায্য করো, আমার পাশে থাকো, কিন্তু সেই চিৎকার তাদের মন অবধি পৌঁছয় না। তারা আমাদের জীবনের সেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে একলা ফেলেই চলে যায়। কিন্তু বন্ধু, তুমি সেটা করো না। আমরা প্রত্যেকে শুধু এটা বলতেই ব্যস্ত যে এই পৃথিবীতে সবাই স্বার্থপর, সবাই নিজেকেই শুধু ভালোবাসে, আগে নিজের কথা চিন্তা করা উচিত, তারপর অন্যের। ওর জীবনে কি হলো না হলো তাতে আমার কি এসে যায়? কিন্তু কারো না কারো থেকে তো এই চিন্তাধারার বদল দরকার। আমাদের বেঁচে থাকার জন্য কিসের দরকার? জল, অক্সিজেন, খাবার, তাই তো? কিন্তু যখন জীবনে খারাপ সময় আসে, যখন শেষ আসার আলোটুকু নিভে যায়, যখন গলা দিয়ে খাবারের একটা দানাও নামতে চায় না, বাড়িতে মা কষ্ট পাবে বলে যখন বাথরুমে গিয়ে জোরে শাওয়ার চালিয়ে কাঁদতে হয়, জীবনের ঠিক সেই পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি কিসের দরকার হয় বলো তো? একটু আশা, একটা ভরসার হাত, যেটা শুধুমাত্র সেই সময় সেই মানুষটার কাছে থাকে না। এরপর থেকে বন্ধু, যখনই কেউ তোমাকে বলবে জীবনে হেরে গেছি, আমার পাশে কেউ নেই, তার হাতটা শক্ত করে ধরে বলো, আমি তোমার পাশে আছি, তুমি একা নও। এই সময়টা অতিক্রম করা খুব কঠিন কিছু ব্যাপার নয়, আর যদি কঠিন ব্যাপারও হয়, আমি তোমার সাথে আছি, দুজনে একসাথে লড়বো, কষ্ট হলে দুজনে ভাগ করে নেব। কিন্তু কথা দিচ্ছি, এই পরিস্থিতিতে তোমাকে একা ছেড়ে দেব না। কখনো মন থেকে কাউকে এই কথাটা বলে দেখো যে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি। এইটা বলার পর তার চোখের দিকে তাকিয়ে দেখো, তুমি এক অন্যরকম আশার আলো দেখতে পাবে। যে মেয়েটা পরীক্ষায় আজকে কোনো কারণে ফেল করেছে, আর তার মনে হচ্ছে তার জীবন হয়তো এখানেই শেষ, এবার হয়তো তার বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে, কিন্তু ভবিষ্যতে হয়তো সেই একজন বড় সুপারস্টার হবে, কিন্তু এই মুহূর্তে তার শুধুমাত্র একটা শক্ত হাতের দরকার, যে তাকে বলবে আমি তোমার সাথে আছি। সেই শক্ত হাতটা তুমি তার দিকে বাড়াও। যে ছেলেটা লাইফে সব দিকে শুধু ফেলিওরই দেখেছে, জীবনে অনেক কিছু হারিয়েছে, জীবনের সব ফিল্ডে হেরে যেতে যেতে তার সেলফ কনফিডেন্স মাটিতে এসে ঠেকেছে, কিন্তু তার হাত ধরেই হয়তো ভবিষ্যতে অনেক মানুষের জীবন বদলে যাবে, সেই হয়তো একটা মাল্টি মিলিয়নিয়ার কোম্পানির মালিক হবে, কিন্তু এই মুহূর্তে তার শুধুমাত্র ভালোবাসার মানুষটার কাছ থেকে একটু সাপোর্ট দরকার, যে তাকে বলবে আমি তোমার সাথে আছি। যদি এই ভরসাটা তুমি তাকে দাও, তাহলে বন্ধু, এর থেকে ভালো কাজ আর কি হতে পারে? সবসময় কেন শুধুমাত্র নিজের কথাই আমরা ভাববো? কেন নিজের ভেতরে থাকা স্বার্থপর মানুষটার কথা সবসময় শুনবো? একবার সেই স্বার্থপর আমিটার কথা না মেনে কারো সাহায্য করে তো দেখো। একবার আমার কি লাভ হবে একথা না ভেবে ওর কি লাভ হবে একথা ভেবে তো দেখো। আমি বলছি, মনে এক অন্যরকম শান্তি পাবে যখন দেখবে যে তোমার থেকে ছড়ানো একটু পজিটিভনেসের জন্য কারো হেরে যাওয়া জীবন আবার আনন্দে ভরে উঠেছে। তোমার কথা আমি জানি না, তবে আজকে নিজের কাছে নিজে একটা প্রতিজ্ঞা করছি যে সামনে কাউকে এরকম অবস্থায় দেখলে আমি তার সাথে থাকবো, আমি তাকে হেরে যেতে দেবো না। আর তোমার মনেও যদি এরকমই চিন্তা ভাবনা থাকে, তাহলে নিচে কমেন্টে তুমিও প্রতিজ্ঞা করে যাও যে এরকম অবস্থায় কাউকে দেখলে তুমিও তার সাথে থাকবে, তুমিও তাকে হেরে যেতে দেবে না। সাকসেস উইন্ডো থেকে আমি নীলাদ্রি ছিলাম তোমাদের সাথে। আর বন্ধু, ভিডিওটা দেখে যদি তোমার মনেও আগুন জ্বলে থাকে, তাহলে ভিডিওটা সবার সাথে শেয়ার করো, আর আমার মোটিভেশনের জন্য একটা লাইক দিয়ে দিও। তোমরা যদি চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আমার বন্ধু হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। নতুন বছর সবার খুব ভালো কাটুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।